আজ 15ই নভেম্বর 2024, রোজ শুক্রবার। বাংলাদেশ ন্যাশনাল একাডেমি অফ অ্যাস্ট্রোলজির অনলাইন জ্যোতিষ শিক্ষা বা অনলাইন জ্যোতিষ পরীক্ষা শিক্ষাবর্ষ 2023-24 এবং আপনারা পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছেন তাদের পরীক্ষার ফলাদেশ ঘোষণা করা হবে। তার আগে এই অনুষ্ঠানের শুরুতেই নবগ্রহ স্তোত্র এবং শান্তি মন্ত্র পাঠ করবেন মেধস কুমার ব্যানার্জি। আবার সবাইকে নমস্কার। শুরু করছি নবগ্রহ স্তোত্র। ওম জবাকুসুম সংকাশং কাশ্যপেয়ং মহাতুতিং ধান্তারিং সর্বপাপঘ্নং প্রণতোস্মি দিবাকরম। ওম দিব্য শঙ্খদুতারাবং হিরোদারণসম্ভবম নমামি শশিনং ভক্ত্যা শম্ভুর্মুকুটভূষণম। ওম ধরণী গর্ভসম্ভূতং বিদ্যুৎ পুঞ্জ সমপ্রভম কুমারং শক্তিহস্तं চ লোহিতাঙ্গং নমাম্যহম। ওম প্রিয়ঙ্গো কলিকাশ্যামং রূপেণ প্রতিমং বুধম সৌমং সর্বগুণোপেতম নমামি শশিনং সুতম। দেবতানাং ঋষীণাং চ গুরুং কনকসন্নিভম বন্ধভূতং ত্রিলোকেশং তং নমামি বৃহস্পতিম। হিমকুন্দমিনালাভং দত্তনং পরমং গুরুং সর্বশাস্ত্র প্রবক্তারং ভার্গবং প্রণমাম্যহম। ওং নীলাঞ্জন চয়াপ্রক্ষং রবিসুনং মহাগ্রহম ছায়ায়া গর্ভসম্ভূতং বন্দে ভক্ত্যা সনৎসরম। অর্ধকায়ং মহাঘোরং চন্দ্রাদিত্য বিমর্দকম সিংহিকায়া সুতং রুদ্রং তং রাহুং প্রণমাম্যহম। ওং পলাল ধূমসংকাশং তরাগ্রহ বিমর্দকম রৌদ্রং রৌদ্রোত্তকম কুরু তং কেতুং প্রণমাম্যহম। পলাল ওং ব্যাসনোক্তমিদং স্তোত্রম য পঠেদ প্রযত শুচিম দিবা বা যদিবা রাত্রৌ শান্তিস্তস্য ন সংশয়। ঐশ্বর্য অতুলঞ্চপি আরাগং পুষ্টিবর্ধকম নরনারী প্রিয়তং চ চিত্তং তস্য পূজায়তে। দক্ষকগ্নির্যম বায়ুজে চ নিগুণপ্রিয়কা তে সর্বে প্রশমং জানতে ব্যাস ব্রহ্ম সংশয়। ইতি নবগ্রহস্তোত্রম সমাপ্ত্যম। ওং সর্বেষাং মঙ্গলং ভূয়াৎ সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখভাগ ভবেৎ। ওং শান্তি শান্তি শান্তি। সকলে জীবন শান্তিময় হোক। সকলকে নমস্কার। বাংলাদেশ ন্যাশনাল একাডেমি অফ অ্যাস্ট্রোলজির সুযোগ্য সভাপতি এবং বাংলাদেশ ন্যাশনাল অ্যাস্ট্রোলজার সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি, উনি ঘোষণা করবেন বাংলাদেশ ন্যাশনাল একাডেমি অফ অ্যাস্ট্রোলজির যে সকল পরীক্ষার্থীরা অংশগ্রহণ করেছেন তারা তাদের রেজাল্ট ঘোষণা করবেন। আমরা একটু আনমিউট করে ফেলি। তাহলে শুরু করা যায়? হ্যাঁ। আচ্ছা স্যার, আপনার শিক্ষার্থী সবাই কি উপস্থিত আছে? আপনি নিশ্চিত হন? হ্যাঁ নিশ্চিত। কারণ আপনার শুক্রমালাকার কিন্তু যোগদান করছে এখন। আপনার আগে বলছে শুক্রমালাকার আছে, কিন্তু আপনার তালিকায় ছিল না শুক্রমালাকার। না না ছিল 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 না না ছিল না। আপনি দেখেন, আপনার রেকর্ড দেখেন, শুক্রমালাকার ছিল না। শুক্রমালাকার আপনি ছিলেন? আমি ছিলাম তো স্যার। হ্যাঁ হ্যাঁ দেখবেন ছিল 2 পেজ হয়ে গেছে, তো উপস্থিতি বেশি 2 পেজ হয়ে গেছে। আমি চেক করেছিলাম, তা না হলে আমি তাকে ফোন দিয়েছিলাম, আমি যে কথা বলতাম সে কথা রেকর্ডে চলে যেত। আচ্ছা যাই হোক, এখন সবগুলো আছে তো? হ্যাঁ আছে।
জি স্যার। আচ্ছা, এখন এই অনুষ্ঠানটা আপনারা কিন্তু একটা বছর অনেক পরিশ্রম করে এই শিক্ষাগুলি গ্রহণ করেছেন। এখন আমি বলবো যে আপনারা শিক্ষা গ্রহণ করছেন কি আপনার নিজের জন্য শিক্ষা গ্রহণ করছেন, না সমাজের মানুষের কল্যাণের জন্য শিক্ষা গ্রহণ করছেন? সবটাই করছেন। এখন কথা হলো যে জ্যোতিষ নিজের জন্য শিখবেন, না আপনি খালি প্রোডাকশন করবেন, পয়সা কামাবেন এজন্য শিখছেন? আপনি যেভাবে যেটাকে ব্যবহার করবেন সেইভাবে শিখতে হবে। আর জ্যোতিষী যারা করেন এবং প্রত্যেকে জ্যোতিষী সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সে নিজের ক্ষেত্রে যেরকম করেন, সে অন্যান্য ক্লায়েন্টের জন্য সেই কল্যাণই কোনটা কল্যাণ হবে, কোন কাজটা করলে তার ভালো হবে, কখন সে রওনা দেবে, কখন তার ক্লায়েন্ট রওনা দেবে, এই সমস্ত বিষয়গুলি সে তার জ্ঞান থেকে শাস্ত্র থেকে সে তুলে নিয়ে এসে আপনাদের কাজে ব্যবহার করবে। এটা এরকম আপনার ক্লায়েন্টের ক্ষেত্রে করবেন, নিজের ক্ষেত্রেও করবেন। এখন প্রশ্ন হলো, আজকের এই যে বাংলাদেশ ন্যাশনাল একাডেমি অফ অ্যাস্ট্রোলজি এই যে ডিপ্লোমার সার্টিফিকেট দেবেন এবং ফলাফল ঘোষণা করবেন, পুরস্কার বিতরণী অনুষ্ঠান আছে, এই পর্বটি মানে করবেন বাংলাদেশ ন্যাশনাল অ্যাস্ট্রোলজার সোসাইটি সম্মানিত মহাসচিব ডক্টর কেসি পাল এবং বাংলাদেশ ন্যাশনাল একাডেমি অফ অ্যাস্ট্রোলজি উনি মহাপরিচালক, উনি ডিজি, উনি এই প্রতিষ্ঠানের কর্ণধার। এই হিসাবে উনি সনাতন অ্যাস্ট্রোলজি কোচিং সেন্টারের কর্ণধার। উনি সেই আমার বাংলাদেশ ন্যাশনাল একাডেমি অফ অ্যাস্ট্রোলজি উনি এই যে মাধ্যমিক ক্লাসটা নিতেন, কিন্তু উনি নেয়ার পর কি করলেন, উনি শিক্ষক স্বল্পতার কারণে উনি এককভাবে উনি এই শিক্ষাটাকে বন্ধ করেন নাই, উনি এককভাবে সনাতন অ্যাস্ট্রোলজি কোচিং সেন্টারের ব্যানারে উনি তো করলেন, কিন্তু পরীক্ষা নিলেন কোথায়? বাংলাদেশ ন্যাশনাল একাডেমি অফ অ্যাস্ট্রোলজি ডিপ্লোমা সার্টিফিকেট করছেন, উনি পরীক্ষা নিচ্ছেন, উনি অ্যাস্ট্রোলজি ইন্ডিয়ান কলেজ অফ অ্যাস্ট্রোনমিয়ান অ্যাস্ট্রোলজি কলেজ থেকে উনি এর কারণ হয়েছে উনি যে উনি ওনাকে জাজ করার জন্য উনি কি রকম শিক্ষা দিচ্ছেন সেইটাকে উনি ওনার পরীক্ষা দেওয়ার জন্য শিক্ষার্থীদেরকে উনি উপস্থাপন করেছেন। উনি হয় একাধারে উনি অপরাধ করেছেন, অথবা একাধারে উনি নিজেকে পরীক্ষার সম্মুখীন করেছেন। কারণ হলো উনি কেসিপাল আরেকজন কেসিপাল হবে না। বাংলাদেশে ওনাকে পরীক্ষা দেওয়ার কোনো সুযোগ নাই। ওনার ছাত্রছাত্রী উনি যা শিখাবেন সেই সমস্ত ছাত্রছাত্রীদের আমি মনে করি না ওনাকে আর পরীক্ষা দেওয়ার কোনো সুযোগ আছে। তবে শিক্ষার্থীদের উচ্চ বিদেশে ভালো ভালো প্রতিষ্ঠানে শিক্ষা গ্রহণ করার জন্য এবং তাদের কাছ থেকে ভালো কিছু শেখার জন্য এটির জন্য উৎসাহিত করতে হবে। যেরকম এই যে বিটিডি বলছে যে আপনারা আরো আরো কি করে শিখবেন, আরো কি করে মার্ক করবেন, এভাবে আপনারা আগান, আরো উচ্চতর ডিগ্রির জন্য আপনারা কোথায় আগাবেন সেগুলি আগান। আপনাকে সেই সমস্যা প্রশ্ন হচ্ছে আজকের এই যে আপনারা আজকে যারা উপস্থিত হয়েছেন, যারা অতিথি আছেন এবং শিক্ষার্থী আছেন, সবাইকে ধন্যবাদ জানাই যে আসলে এই যে আয়োজনটা এটা ডক্টর কেসি পাল ওনার একক আয়োজনেই উনি এটা ওনার পরিশ্রম দ্বারা উনি এটা তৈরি করেছেন। আপনারা সবাই ওনাকে সহযোগিতা করছেন, যে কারণের জন্য উনি আজকে এই পর্যায়ে উনি পৌঁছে গেছেন। আমাদের পুরানো যারা ছিল অনেকেই কিন্তু যোগদান করেন নাই। আমি দাওয়াত দিচ্ছি সারা বাংলাদেশে, কিন্তু সে তুলনায় কমপক্ষে 300 থেকে 500 লোক হওয়ার কথা। কিন্তু হয়তো আমার মেসেজ বা আমার সংবাদ অনেকে পাইছে, হয়তো সময়টা এমন হয়েছে
সময়টার মধ্যে এখানে স্বপন বাবু, আপনি কি আমার নোটিশ পাইছেন? হ্যাঁ পাইছি স্যার, নমস্কার। অর্থাৎ নোটিশ না পাওয়ার তো কোনো কথা নাই, কিন্তু আমি সবাইকে পৌঁছেছি, হয়তো কেউ দেখেন নাই বা কাজের ব্যস্ততায় আসতে পারে নাই। যেমন সুরভি বিশ্বাস, সে যোগদান করেছে অনেক পরে। যাই হোক, আমরা সবার প্রতি ধন্যবাদ জানাইছি। আমার অনুষ্ঠানটা, আমাদের ফলাফল ঘোষণা এবং সার্টিফিকেট বিতরণ এবং কেস এবং মেডেল, এই সমস্ত বিষয়গুলি আমরা অনলাইনে উপস্থাপনা করছি, কিন্তু এটা আমাদের সমাবর্তন অনুষ্ঠান করব আমরা সরাসরি। তবু আমরা অনলাইনে একটি সমাবর্তন করলাম যে আমাদের ফলাফল ঘোষণা হচ্ছে। এই সাথে সাথে আপনাদেরকে উৎসাহ দেওয়ার জন্য আমাদের মাননীয় মহাসচিব ডক্টর কেসি পাল, উনি অনেক কিছু আয়োজন করেছেন। ওনার মুখে শুনবো এবং ওনাকে দিয়ে উপস্থাপন করাইয়া আপনাদের কাছে আমি এগুলি দিচ্ছি। সম্ভবত আগামী ডিসেম্বর মাসে আমরা আমাদের সংগঠনের দ্বিবার্ষিক সম্মেলন করব এবং আপনাদের সার্টিফিকেট বিতরণ এবং আপনাদের পুরস্কার বিতরণী, এই সমস্ত বিষয়গুলি আমরা আগামী হয়তো প্রথম সপ্তাহে অথবা তারিখের পরে আমরা এই অনুষ্ঠানটা করব। আমরা এইভাবে প্রস্তুতি নিচ্ছি। এখন হল পাওয়া নিয়ে আছি সমস্যার মধ্যে, কারণ হলো সরকার তো এখন কোন রকম সভা সমাবেশে মানে সুযোগ দিচ্ছে না। তবু আমরা দেখতেছি আমাদের প্রফেশনালি ভাবে মানে বার সমিতিতে আমি এরকম কোনো ব্যবস্থা করতে পারি কিনা একটা চেষ্টা করতেছি। যদি হয় তাহলে আপনাদেরকে আমন্ত্রণ জানাবো এবং সেই আমন্ত্রণটা এই মাসের মধ্যেই জানাবো। কারণ হলো সম্মেলন জানাইতে গেলে অবশ্যই 1 মাস আগে করতে হয়। তাদেরকে আমি সেই আগাম বার্তাটা দিয়ে রাখলাম। বারবার আমরা এটা নিয়ে আগাইতেছি, আর আমাদের হাতে সময়ও কম। এই বছরের মধ্যে আমাদের এই অনুষ্ঠানটা করতে হবে। ধন্যবাদ। ডক্টর কেসি পাল, আপনার কাজ শুরু করুন। আপনি আপনার প্রতিষ্ঠানের রেজাল্ট আপনি ঘোষণা করবেন, আমি শুধুমাত্র দর্শন করব মাত্র। হ্যাঁ, আমি ঘোষণা করব, কিন্তু মালিক হলো আমাদের এই ইনস্টিটিউটের ডিজি ডক্টর কেসি পাল, উনিই তো মালিক। আমি তো কিছুই না ভাই, আমি তো ভাড়াটিয়া। তো আপনি করে দিন, আপনি নাম ঘোষণা করুন, রেজাল্ট অনুযায়ী আপনি নাম ঘোষণা করুন। আমি বলেছি তো বাংলাদেশ ন্যাশনাল একাডেমি অফ অ্যাস্ট্রোলজির ডিপ্লোমা কোর্স বা ডিপ্লোমা সার্টিফিকেট এক্সামিনেশন 2024, এতে প্রথম স্থান অধিকার করেছেন নীরজ কান্তি রয়। আছেন নাকি? আচ্ছা স্যার, সবাই হাততালি দেন, সবাই হাততালি দেন। অভিনন্দন জানাও, অভিনন্দন জানাও। সবার প্রতি আমার প্রণাম স্যার। আমি আমার কৃতজ্ঞতা প্রকাশের ভাষা নাই স্যার, আমি বাখিন। আমি আমার সকল গুরুজির প্রতি প্রণাম জানাই স্যার, আর সকল সদস্যের প্রতি আমার শুভেচ্ছা অভিনন্দন স্যার। নীরজ কান্তি রয়, আপনার অ্যাডমিট কার্ড হচ্ছে এই, যা একটু পরেই প্রত্যেক সার্টিফিকেট গ্রুপে পেয়ে যাবেন। গ্রুপ থেকে আপনারা ডাউনলোড দিয়ে নিতে পারবেন, আর সরাসরি আমার কাছ থেকে এসে নিতে হবে। দেখুন, এই হচ্ছে আপনার অ্যাডমিট কার্ড। আপনি জিপিএ 4 অর্থাৎ A+ পেয়েছেন। এই হচ্ছে আপনার মার্কশিট, এই যে A+, দেখেন, দেখেন, স্যার এই হচ্ছে আপনার মার্কশিট। এইবার আপনি ডিপ্লোমা ইন অ্যাস্ট্রোলজিতে আপনি যে সার্টিফিকেট অর্জন করেছেন সেটি হচ্ছে এই, এবং এই ভালো রেজাল্ট করার জন্য বাংলাদেশ ন্যাশনাল অ্যাস্ট্রোলজার সোসাইটি, যার আন্ডারে আপনারা বাংলাদেশ ন্যাশনাল একাডেমি অফ অ্যাস্ট্রোলজি এক্সামিনেশনের 3rd ব্যাচ, অনলাইন 3rd ব্যাচে 2024-এ আপনি জ্যোতিষ শাস্ত্রী গোল্ড মেডেল পেয়েছেন। এই হচ্ছে গোল্ড মেডেল সার্টিফিকেট। আপনারা স্ক্রিনশট নিতে পারেন।
বা একটু পরে গ্রুপে পেয়ে যাবেন। প্রিন্সিপাল স্যার, হ্যাঁ, প্রিন্সিপাল স্যার, আপনার যেভাবে আপনি ধরছেন স্ক্রিনশট নেওয়া যাচ্ছে না। আচ্ছা আপনি আমি গ্রুপে ওইটাকে দিয়ে দিব, পরিষ্কার আমি ফোকাস গ্রুপে আনেন। দিয়ে দিব। এই হচ্ছে আপনার গোল্ড মেডেল। সেই সঙ্গে সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের পক্ষ থেকে আপনারা এই দীর্ঘ যাবৎ পরিশ্রম করে যে জ্যোতিষশাস্ত্র অধ্যয়ন অধ্যাপনা করেছেন তার মূল্যায়ন স্বরূপ এই ক্ষুদ্র প্রতিষ্ঠান অর্থাৎ আমি ব্যক্তিগতভাবে সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের পক্ষ থেকে একটি অ্যাওয়ার্ড আপনার জন্য ঘোষণা করলাম। স্যার প্রণাম। স্যার আর দিন না স্যার, ও স্যার আর দিন না, কিছু আর দিন না দিছেন। এবার দ্বিতীয় স্থান মেধা তালিকায় দ্বিতীয় স্থান অধিকার করেছেন কিশোরী মণ্ডল। উপস্থিত আছেন কিশোরী হ্যাঁ স্যার, মণ্ডল। প্রণাম নেবেন। হ্যাঁ হ্যাঁ স্যার, আসি। প্রণাম নেবেন, আশীর্বাদ করবেন স্যার। হ্যাঁ, তিনটায় পেয়েছেন, তিনটা সাবজেক্টে এ প্লাস, একটা সাবজেক্টে কনসালটেন্সিতে পেয়েছেন এ, অর্থাৎ আউট অফ 4 এর মধ্যে 3.93। এই হচ্ছে আপনার অ্যাডমিট কার্ড, এই হচ্ছে আপনার মার্কশিট। এইবার এই হচ্ছে আপনার একাডেমিক সার্টিফিকেট। এইবার ভালো রেজাল্টের জন্য জ্যোতিষ শাস্ত্রী গোল্ড মেডেল। আশীর্বাদ করবেন, আমি যেন আপনার নিকট করতে পারি। আপনার জ্যোতিষ শাস্ত্রী গোল্ড মেডেল। সবাই হাততালি দিবেন, সবাই হাততালি দিবেন। এবং সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের পক্ষ থেকে জ্যোতিষ শাস্ত্রে ভালো রেজাল্ট করার জন্য এবং অবদান রাখার জন্য আপনার জন্য একটি অ্যাওয়ার্ড। তালির আওয়াজ পাই না কেন? সবাই হাততালি দেন। স্যার আপনার কাছে অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, কারণ আমি কিশোরী মোহন, আপনি ছাড়া আমার অস্তিত্ব নেই অ্যাস্ট্রোলজিতে। আপনি আছেন বলেই আমি আছি। আমাকে আশীর্বাদ করবেন, আমি যেন আরো সামনে এগিয়ে যেতে পারি। প্রণাম। ধন্যবাদ। এবার তৃতীয় স্থান অধিকার করেছেন সুদূর ত্রিপুরা থেকে টিটু দাস, ত্রিপুরা ইন্ডিয়া। তৃতীয় স্থান অধিকার করেছেন টিটু দাস, ত্রিপুরা ইন্ডিয়া। আপনার অ্যাডমিট কার্ড একটু পরেই ডাউনলোড দিয়ে নেবেন এবং অরিজিনাল কপি পরবর্তীতে আমার কাছ থেকে সংগ্রহ করবেন। এই হচ্ছে আপনি আউট অফ 4 এর মধ্যে 3.93 পেয়েছেন এবং এ প্লাস পেয়েছেন তিনটায়, একটায় পেয়েছেন এ। আউট অফ 4 পেয়েছেন 3.93। এই হচ্ছে আপনার মার্কশিট, এই হচ্ছে আপনার একাডেমিক সার্টিফিকেট। আর জ্যোতিষ শাস্ত্রে বিশেষ অবদান রাখার জন্য জ্যোতিষ শাস্ত্রী গোল্ড মেডেল। এই হচ্ছে মেডেল। নমস্কার। দেখেন, হাতে তালি দাও না কেন? হাতে তালি দাও। এত বড় মিষ্টি খাওয়ালাম, তারপরে হাতে তালি যদি না আসে। সবাই মিষ্টি খাওয়া শেষ হয় নাই, এই জন্য হাত বিজান তালি দিতে পারে না। হাততালি দিতে হবে। এখানে কথা আছে, স্থান অধিকার করেছেন এই যে ফার্স্ট সেকেন্ড থার্ড যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হইলো, তাদের রেজাল্টটা কি তা তো কিছু বললেন না স্যার। ওই যে রেজাল্ট বললাম, আউট অফ 4 এর মধ্যে 3 পয়েন্ট এত বললাম। নো 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 স্যার, এটা তো হবে না। তারা কোন ক্লাসের পাইলো? তারা ফার্স্ট ক্লাস, ফার্স্ট ক্লাস সেকেন্ড, ফার্স্ট ক্লাস থার্ড। আচ্ছা আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। এবং সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের পক্ষ থেকে টিটু দাস বাবুকে এই অ্যাওয়ার্ডে ভূষিত করা হলো। নমস্কার। নমস্কার।
এবার চতুর্থ স্থান অধিকার করেছেন সুবীর মহন্ত। সুবীর মহন্ত আছেন? আচ্ছা আপনি স্যার নমস্কার স্যার, প্রণাম স্যার আপনাকে। কই সুবীর মহন্ত কই? ফার্স্ট ক্লাস স্পোর্ট আছে স্যার, আছে আছে স্যার। সুবীর মহন্ত চতুর্থ স্থান অধিকার করেছেন। আপনার অ্যাডমিট কার্ড হচ্ছে এই হচ্ছে অ্যাডমিট কার্ড। আপনি মার্ক পেয়েছেন 3.87 আউট অফ 4। এই হচ্ছে আপনার মার্কশিট। এই হচ্ছে আপনার একাডেমিক সার্টিফিকেট। ইয়েস স্যার। এই হচ্ছে জ্যোতিষ শাস্ত্রী গোল্ড মেডেল। এই হচ্ছে আপনার মেডেল। এবং সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের পক্ষ থেকে আপনার জন্য একটি অ্যাওয়ার্ড। প্রণাম স্যার আপনাকে, অসংখ্য ধন্যবাদ স্যার। আর সবাই হাত তালি দেন না, সবাই মিউট করেন, আনমিউট করে হাত তালি দেন সবাই। কথা শোনা যাচ্ছে? পঞ্চম স্থান অধিকার করেছেন, পঞ্চম স্থান অধিকার করেছেন তন্নি হালদার। তন্নি হালদার আছেন? তুমি আছেন নাকি? হ্যাঁ স্যার, প্রণাম। প্রণাম। তন্নি হালদারের অ্যাডমিট কার্ড হচ্ছে এই, আপনারা গ্রুপে পেয়ে যাবেন, কিন্তু পরবর্তীতে অরিজিনাল কপি সংগ্রহ করতে হবে। আপনি পেয়েছেন 3.87 আউট অফ 4। 3.87। আপনি একাডেমিক সার্টিফিকেট হচ্ছে আপনার এই। আপনি জ্যোতিষ শাস্ত্রে বিশেষ অবদানের জন্য জ্যোতিষ শাস্ত্রী গোল্ড মেডেল। এই হচ্ছে আপনার মেডেল। আপনার জন্য রয়েছে ছোট্ট একটি উপহার, সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের পক্ষ থেকে অ্যাওয়ার্ড। যোগ্যতা প্রকাশ করছে। এবার ষষ্ঠ স্থান অধিকার করেছেন শিবু চন্দ্র নন্দী। শিবু চন্দ্র নন্দী। প্রণাম গুরুদেব, প্রণাম। প্রণাম প্রেসিডেন্ট স্যার। এটাই কষ্ট। এই হচ্ছে আপনার অ্যাডমিট। আপনি মার্ক পেয়েছেন হচ্ছে 3.81 আউট অফ 4। এই হচ্ছে আপনার মার্কশিট। আপনার সার্টিফিকেট হচ্ছে এই। ধন্য ধন্য আমি গুরুদেব। জ্যোতিষ শাস্ত্রী গোল্ড মেডেল। আশীর্বাদ করবেন। এই হচ্ছে সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের পক্ষ থেকে শিবু চন্দ্র নন্দী আপনার জন্য সম্মাননা অ্যাওয়ার্ড, অভিনন্দন অ্যাওয়ার্ড। সত্যি অসাধারণ, খুব খুব পছন্দ হয়েছে অ্যাওয়ার্ডটা, খুব পছন্দ হয়েছে। মনটা ভরে গেল এই অ্যাওয়ার্ডটা দেখে। এবার সপ্তম স্থান অধিকার করেছেন কলকাতা থেকে দেবদাস কারজি। স্যার নমস্কার। দেবদাস কারজি, আপনি স্যার নমস্কার। সপ্তম স্থান অধিকার করেছেন। আপনার অ্যাডমিট কার্ড হচ্ছে এই। আপনি মার্ক পেয়েছেন 3.68 আউট অফ 4। ধন্যবাদ স্যার। আপনার ডিপ্লোমা কোর্সের একাডেমিক সার্টিফিকেট এই। হ্যাঁ স্যার। এবং জ্যোতিষ শাস্ত্রী গোল্ড মেডেল। নমস্কার স্যার।
আপনার মেডেল এই। হ্যাঁ স্যার, ধন্যবাদ স্যার। এবং সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের পক্ষ থেকে এই অ্যাওয়ার্ডটি। এবার অষ্টম স্থান অধিকার করেছেন মানস রয়। মানস রয় আছেন? জি স্যার, আছি স্যার। আপনার অ্যাডমিট কার্ড হচ্ছে এই। আপনি পেয়েছেন 3.62 আউট অফ 4। আপনি ডিপ্লোমা কোর্সে উত্তীর্ণ হয়েছেন, তার একাডেমিক সার্টিফিকেট হচ্ছে এই। আপনার জন্য রয়েছে সার্টিফিকেট অফ জ্যোতিষশাস্ত্রী গোল্ড মেডেল। আপনার মেডেলটি হচ্ছে এই। আপনারটা আমি পরে নি, আপনাকে তো দিয়ে লাভ কি, এটা আমি করি। এই হচ্ছে আমাদের সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল, আপনাদেরই সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের পক্ষ থেকে অভিনন্দন স্মারক। এবার অষ্টম স্থান অধিকার করেছেন হচ্ছে, ও না, অষ্টম হচ্ছে মানুষ, নবম স্থান অধিকার করেছেন বাবুল কুমার দেবনাথ। বাবুল কুমার দেবনাথ আছেন? আপনার অ্যাডমিট কার্ড এই। আপনি পেয়েছেন 3.50 আউট অফ 4। এই হচ্ছে আপনার মার্কশিট। এই হচ্ছে আপনার একাডেমিক সার্টিফিকেট, সার্টিফিকেট অফ জ্যোতিষশাস্ত্রী গোল্ড মেডেল। ধন্যবাদ স্যার, ধন্যবাদ। এই হচ্ছে আপনার মেডেল। সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের পক্ষ থেকে আপনার জন্য একটি অভিনন্দন স্মারক। অসংখ্য ধন্যবাদ স্যার। এবার দশম স্থান অধিকার করেছেন মোহাম্মদ সুমন হাজারি। মোহাম্মদ সুমন হাজারি একজন ক্যান্সার পেশেন্ট হয়েও অসুস্থতার মধ্যে পরীক্ষা দিয়ে সে দশম স্থান অধিকার করেছেন। তার পরীক্ষার প্রবেশপত্র এই। সে পেয়েছে হচ্ছে 3.43 আউট অফ 4। এই হচ্ছে তার একাডেমিক সার্টিফিকেট। এইটা হচ্ছে জ্যোতিষ শাস্ত্রী গোল্ড মেডেল, টাইটেল অফ জ্যোতিষ শাস্ত্রী গোল্ড মেডেল। আপনার মেডেলটি হচ্ছে এই। সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের পক্ষ থেকে এই অ্যাওয়ার্ডটি আপনার জন্য। সবাই একটা হাত দিবেন। সুমন হাজারি তো নাই, আপনি কাকে দিচ্ছেন? আছেন তো সুমন হাজারি? ওই সুমন হাজারি কোথায়? আমরা তো দেখি না। কই সুমন হাজারি কোথায়? কথা বলেন। হেডফোন খুলেন সুমনদা, হেডফোন খুলেন, হেডফোন খুলে পড়েন। আসসালামু আলাইকুম স্যার। আমরা রাখতেছি সুমন হাজারির সার্টিফিকেট দিতেছে, অ্যাওয়ার্ড দিতেছে, সুমন হাজারি দেখি না। ওকে স্যার, আমি অভিনন্দন। ধন্যবাদ।
আছে স্যার আছে। এবার একাদশ স্থান অধিকার করেছেন মোহাম্মদ ফজলুল হক। মোহাম্মদ ফজলুল হক। ফজলুল হক কোথায়? অভিনন্দন ফজলুল হক, অভিনন্দন। অভিনন্দন ফজলুল হক, অভিনন্দন। অ্যাডমিট কার্ড হচ্ছে এই। আপনি পেয়েছেন 3.31 আউট অফ 4। এই হচ্ছে আপনার মার্কশিট। ফজলুল হক কোথায় আছেন? জি স্যার, আছি স্যার। এই হচ্ছে আপনার একাডেমিক সার্টিফিকেট। এই হচ্ছে আপনার টাইটেল অফ জ্যোতিষ শাস্ত্রী গোল্ড মেডেল। ধন্যবাদ স্যার। এই হচ্ছে আপনার মেডেল। অভিনন্দন ফজলুল হক, অভিনন্দন। এই হচ্ছে ফজলুল হক সাহেবের জন্য সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের পক্ষ থেকে অভিনন্দন স্মারক। আমি কোনদিন কল্পনা করতে পারি নাই স্যারের যে সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের পক্ষ থেকে এই ধরনের উপহার দিবেন, এটা আজকে বাস্তবে প্রমাণিত। যাক, এই ঋণ কোনদিন কোনোভাবেই আপনার এই সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারে আমার পক্ষে কোনোদিন এই ঋণ শোধ করা সম্ভব এবার হবে না। দ্বাদশ স্থান অধিকার করেছেন রাজিয়া সুলতানা। রাজিয়া সুলতানা আছেন? রাজিয়া সুলতানা আছেন? স্যার আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ স্যার। রাজিয়া আছে, আপনার আছে, অ্যাডমিট কার্ড হচ্ছে এই। আপনি পেয়েছেন 3.31 আউট অফ 4। আপনার একাডেমিক সার্টিফিকেট হচ্ছে এই। রাজিয়া সুলতানা। তবে রাজিয়া সুলতানা বানান কিন্তু করেছেন সুলতানা, SULTNA। আর টাইটেল অফ জ্যোতিষ শাস্ত্রী গোল্ড মেডেল। এই হচ্ছে আপনার মেডেল। তাহলে একজন মেডেল পাবে না, আমি কার্ডটা গলায় দিয়েছি। মানুষ রায় স্যার। হ্যাঁ, মানুষ রায় স্যার, মানুষ পাবে রায়। না। মানুষ রায়টা আমি ব্যবহার করলাম। স্যার আমারটা করেন স্যার। আপনাদের কারো আপত্তি আছে? স্যার আমারটা একটু করেন। স্যার ভাগ্যবান স্যার। আচ্ছা, ঠিক আছে। স্যার ভাগ্যবান স্যার। কারো মেডেল কেউ ব্যবহার করতে পারবে না, এটা ঠিক আছে। ওখানে প্রত্যেকটা মেডেল সবারটা পড়েন স্যার, সবারটা পড়েন। আপনার ভাগ্যটা মানে সাথী আমার। স্যার আমারটা পরে আস্তে। আমাদের আচ্ছা, ঠিক মাননীয় আছে। প্রেসিডেন্ট এখন স্যার স্যার, পড়াইয়া দেন। আমার কথা আছে, আপনারা এই যে 12 জনকে জ্যোতিষ শাস্ত্রী গোল্ড মেডেল টাইটেল দেওয়া হয়েছে, এর মধ্যে ওই 12 জনের মধ্যে লাইফ মেম্বার কে কে আছে বলেন, আর কে কে লাইফ মেম্বার নাই সেটা একটু বলেন। পরে বলেন। আমি আছি স্যার। একটু পরে বলেন। আমি আছি, সুমন হাজারি আছি স্যার। লাইফ মেম্বার স্যার আমি আছি স্যার। প্রেসিডেন্ট স্যার একটু পরে বলেন। এবার আচ্ছা, ঠিক আছে। কৃতি শিক্ষার্থীদের মধ্যে সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের পক্ষ থেকে অভিনন্দন স্মারকে ভূষিত হলেন নিবেদিতা ঘোষ। আছেন? নিবেদিতা ঘোষ আছেন? নিবেদিতা ঘোষ দিদি, কংগ্রাচুলেশন। আছেন? আছে স্যার, আছে উনি স্যার, আছে। নিবেদিতা ম্যাডাম তো ছিল। কই? আছে নিবেদিতা জি, কথা বলেন। আমার কথা শোনা যাচ্ছে না। নিবেদিতা জি, কথা শোনা যাচ্ছে না আপনার। নিবেদিত নাই। আছে আছে স্যার, ওনার কথা শোনা যাচ্ছে না স্যার। এই যে হাত তুলতেছে, কথা শোনা যাচ্ছে না। নিবেদিতা এবার কৃতিত্বের সহিত উত্তীর্ণ হওয়ার জন্য আবার অ্যাওয়ার্ডে ভূষিত হলেন জয়ন্ত কুমার দেব, সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের পক্ষ থেকে। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে।
বিশেষ অ্যাওয়ার্ডে ভূষিত হলেন সুনন্দা পাল, সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের পক্ষ থেকে। হ্যাঁ, ধন্যবাদ স্যার, অসংখ্য ধন্যবাদ। আরেকটি ছোট্ট অ্যাওয়ার্ডের ভূষিত হলেন হচ্ছে শুভ্র মালাকার। স্যার আপনাকে এবং সকল শিক্ষক মন্ডলীকে প্রণাম জানাই স্যার। গ্রেটার ফাজিল, শুভ্র মালাকার। সত্যি স্যার আপনার প্রিয় ছাত্র। স্যার আপনি যেভাবে আমাদের জন্য এই মেধা শ্রম দিয়ে মানে চেষ্টা করছেন, আমরা যে এরকম একটা প্ল্যাটফর্মে এসে অ্যাটেন্ড হওয়ার সুযোগ পেয়েছি, এই জন্য স্যার আপনাকে শতকোটি প্রণাম জানাই স্যার। এবার অভিনন্দন স্মারক পাচ্ছেন রাজিয়া সুলতানা, আছেন? থ্যাংক ইউ স্যার। এই ভিউ অফ করে দাও। এবার আমাদের শিক্ষার্থীদের মধ্য থেকে যিনি ফার্স্ট হয়েছেন অর্থাৎ প্রথম স্থান অধিকার করেছেন, তার কাছ থেকে আমরা কিছু শুনতে চাই যে বাংলাদেশ ন্যাশনাল একাডেমি অফ অ্যাস্ট্রোলজিতে যিনি প্রথমে হয়েছেন তিনি হচ্ছেন নীরজ কান্তি রয়। আপনার অনুভূতি, আপনার যাবতীয়। স্যার, নীরজ কান্তি রায়ের বক্তৃতা হবে সবার শেষে। নীরজ কান্তি রায়ের বক্তৃতা হবে সবার শেষে, আগে দিলে তো হবে না। কারণ অন্য যারা হয়েছে তাদের বক্তৃতা শোনেন। নীরজ কান্তি রায় তো ফার্স্ট হয়েছে, ফার্স্ট ক্লাস ফার্স্ট, সবার শেষে দেবে। প্রথম বক্তব্য নিয়ে আসবেন রাজিয়া সুলতানা। হ্যাঁ ঠিক স্যার, ঠিক। বাস। রাজিয়া সুলতানা মিউট রয়েছে, আনমিউট করুন। স্যার আমি মানে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাইতেছি আমার প্রিন্সিপাল স্যারকে। আমি সব স্যারকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাইতেছি। প্রিন্সিপালের স্যার অবদান সবচেয়ে বেশি। স্যার আমি আর কি বলবো, বলার ভাষা নাই। খুশি তো? তুমি বলো আমি খুশি। স্যার রাজিয়া সুলতানা কিন্তু আরো একটা জিনিস পেয়েছে, সেটি হচ্ছে বাংলাদেশ ন্যাশনাল অ্যাস্ট্রোলজার সোসাইটির আজীবন সদস্য পদ গ্রহণ করেছেন। সদস্য পদ নাম্বার হচ্ছে 115 এবং সেই সঙ্গে বাংলাদেশ ন্যাশনাল অ্যাস্ট্রোলজার সোসাইটির পক্ষ থেকে একটি লাইভ মেম্বারশিপ অ্যাওয়ার্ডও পেয়েছে। লাইভ মেম্বারশিপ তো স্যার আমরা সবাই কেউ কি হাতে তালি দেবে না? আর দেওয়া হয়েছে তো হাতে অনেকে সবাই রতন কুমার আচার্যি কক্সবাজার, ইনিও লাইভ মেম্বারে ভূষিত হয়েছেন। ইনার মেম্বারশিপ নাম্বার আছে 116 116। রতন কুমার আচার্য, রতন সেই সঙ্গে একটি অ্যাওয়ার্ডেও ভূষিত হলেন। রতন কুমার আচার্য আছে নাকি? রতন কুমার আচার্য। তাছাড়া আমাদের দীর্ঘদিনের রতন কুমার আচার্যি বিশেষ করে ওনার জ্যোতিষ শাস্ত্রে বিশেষ অবদানের জন্য জ্যোতিষ ভাস্করে ভূষিত হলেন। টাইটেল অফ জ্যোতিষ ভাস্কর। এবং
অত্যন্ত আনন্দের একটি সংবাদ, তা হচ্ছে আমাদের এই নীরজ কান্তি রায়, ইনি বাংলাদেশ অ্যাস্ট্রোলজার সোসাইটির আজীবন সদস্য ছিলেন বা লাইফ মেম্বার ছিলেন, কিন্তু উনি সেই আমলে বাংলাদেশ ন্যাশনাল অ্যাস্ট্রোলজার সোসাইটি গঠনকালে উনি আমাদের মেম্বারশিপ গ্রহণ করেছেন, কিন্তু কোনোদিন সার্টিফিকেট নেননি। সার্টিফিকেটটি আমার কাছে রক্ষিত ছিল। তো আমি এই বোঝা আর বয়ে নিয়ে বেড়াতে পারছি না, তাই আজকের এই মহতী অনুষ্ঠানে সবার সামনে নীরজ কান্তি রয়কে আজীবন সদস্য পদটি অর্পণ করে আমি মুক্ত হতে চাই। ওনার মেম্বারশিপ নাম্বার 117। সেই সঙ্গে উনি অ্যাওয়ার্ডেও ভূষিত হলেন। এবার বক্তব্য নিয়ে আসবেন মোহাম্মদ ফজলুল হক। আপনার অনুভূতি, আপনার শিক্ষাকাল, আপনার ভবিষ্যৎ পরিকল্পনা সংক্ষিপ্ত আকারে বক্তব্য পেশ করবেন। ধন্যবাদ স্যার। সর্বপ্রথমে আমি শুভ সন্ধ্যা। উপস্থিত মাননীয় আমাদের এই বাংলাদেশ ন্যাশনাল অ্যাস্ট্রোলজার সোসাইটির মহাপরিচালক, সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল সোসাইটির মহাপরিচালক জনাব ডক্টর কেসিপাল স্যার, উপস্থিত আছেন আমাদের বাংলাদেশ ন্যাশনাল অ্যাস্ট্রোলজার সোসাইটির সভাপতি, যিনি আমাদের প্রাণপ্রিয় স্যার, মাননীয় স্যার, যিনি ডক্টর নুরুল ইসলাম বখতিয়ার স্যার। তাদের আপনারা দুইজন আপ্রাণ চেষ্টা এবং মেধার বই প্রকাশ ঘটিয়ে আমাদেরকে যে মানুষের মতন মানুষ গড়ে তোলা বা সমাজের প্রতি আমরা যে স্বীকৃতি পাওয়া, এগুলো আমরা পেয়ে অত্যন্ত খুশি। আর অত্যন্ত আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞতা। এই কৃতজ্ঞতা কোনদিন আমরা পরিশোধ করতে পারবো না। এই ঋণের বোঝা আমাদেরকে সারা জীবন যাতে সবাই টানতে পারি, এই ব্যাপারেই আমরা যেন সর্বদা সব চেষ্টায় সফলতা থাকি, সেই ব্যাপারে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম মাননীয় প্রেসিডেন্ট স্যার। সবাই হাততালি দিয়ে সুমন হাজারি। এবার বক্তব্য নিয়ে আসবেন মোহাম্মদ সুমন হাজারি। সুমন হাজারি একটু নামাজে আছে। ও, তাহলে তার পরবর্তী বক্তব্য নিয়ে আসবেন বাবুল কুমার দেবনাথ। সকল ইন্ডিয়ান এবং বাংলাদেশের সকল শিক্ষাগুরুদের চরণে আমার সতর্কী প্রণতি এবং প্রণাম নিবেদন। তো এই জ্যোতিষশাস্ত্র যেন অমর হয়, এটাকে ওই সকলের নিকট প্রার্থনা করছি এবং সবাই যেন এটার সাথে যুক্ত থাকে পুস্তকগতভাবে, সেই আশা কামনা করছি। তো বক্তব্য দীর্ঘায়িত করবো না, সকলকে ধন্যবাদ। গুরু কৃপাহি কেবলম, সেজন্য গুরুদের সকলের শ্রীচরণে আমার ধন্যবাদ। এবার বক্তব্য নিয়ে আসবেন মানস রয় ঠাকুরগা। মানস রয়, শুভ সন্ধ্যা স্যার। শোনা যায় স্যার? ব্যক্ত করেন মানস রয়। স্যার শোনা যায়? হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে স্যার। উপস্থিত সকল জ্যোতিষবিন্দু এবং জ্যোতিষ গুরু সকলের শ্রীচরণে আমার ষষ্ঠ কোটি প্রণাম। এই অদমে যদি ক্ষুদ্র ভাষা যদি কোনো ভুল করে হয়ে থাকে তো অবশ্যই আপনারা নিজে ক্ষমা করবেন। আর আজকে যে আমাদের ভার্চুয়াল মিডিয়ার মাধ্যমে যে অবদানটা এখানে উপস্থিত হয়েছে আমরা সকলেই, এর মেইন কর্মধারা হচ্ছে আমাদের জ্যোতিষগুরু ডক্টর কেসিপাল। ওনার অবদানের মাধ্যমে আজকে আমরা সবাই দেশ থেকে দেশান্তরের মাধ্যমে একত্রে সবাই এক হাউসে একত্র হয়েছি বা একে অপরের সাথে আমরা আদান প্রদান করতেছি। কি আর বলবো, বলার কোনো নাই। এই ক্ষুদ্রতম মানুষের আমি বা কখনো এই ভার্চুয়াল মিডিয়ার মাধ্যমে কখনো সংযুক্ত হনি বা বক্তব্য রাখিনি, এই জন্য আমার এই রকমের ভাষায় হতেও পারে।
আর একটাই মানে অবদান আমার জ্যোতিষশাস্ত্রের মানে যিনি গুরু ডক্টর কে সি পল স্যারের অবদান আমি কখনো ভুলতে পারবো না। এবং আমার পারিবারিক ভাবে মানে আর্থিক সংকটের মাধ্যমে যেভাবে আমি মানে স্যারের পদচারী ছিলাম, মানে অনেক স্যারের কাছে কৃতজ্ঞ। মানে স্যারের আমি গুরুত্ব কিনা এখনো মানে পরিশোধ করতে পারিনি, পারবো কিনা আমি এই মানব জীবনে যদি বেঁচে থাকি, তাহলে অবশ্যই আমি কিঞ্চিত মাত্র হলেও গুরু দক্ষিণা মানে পরিশোধ করার জন্য আপ্রাণ চেষ্টা করবো। আর একটা কথাই বলবো, যেদিন এসেছিলাম আমি ভবে কেটেছিলাম, আমি হেসেছিল শোবে, এমন জীবন করিব আমি গঠন, মরণে হাসিব আমি কাটিয়ে ভুবন তদ্রুপ আমরা যারা জ্যোতিষ শাস্ত্র নিয়ে মানে অধ্যয়ন করতেছি ভবিষ্যতে এই বিষয়ে মানে জ্যোতিষ মানে প্র্যাকটিস করবি, যেন আমরা এমন ভাবে মানে আমাদের জীবনকে মানে পরিচালনা করবো, যেন মানুষকে আমরা যদি মানুষের উপকার যদি মানে না করতে পারি, যেন আমরা উপকার যেন না করতে মানে উপকার না মানে ক্ষতি যেন না করি, এই বিষয়টি মানে মাথায় রেখে চলতে হবে। এবং জ্যোতিষ শাস্ত্র মহাসমুদ্র কিঞ্চিত আমরা শুধু মানে প্রদান করলাম, এজন্য আমাদের মানে স্যারের এবং জ্যোতিষ গুরুর পদসভায় সব সময় আঁকড়ে রাখতে হবে। এবং ইতিমধ্যেই মানে ডিপ্লোমা কোর্স, হায়ার ডিপ্লোমা কোর্স শুরু হয়েছে, কিন্তু আমি সংযুক্ত এখনো হতে পারিনি, কারণ পূর্বেই আমি স্যারের মানে গুরু দক্ষিণা মানে পরিশোধ করতে পারি নাই আমার পারিবারিক আর্থিক সংকট কারণে। আর এই জন্য মানে এখনো আমি সংযুক্ত হতে পারিনি, তাই আশা করি আমি সংযুক্ত হব, যেন স্যার আমাকে মানে সংযুক্ত করেন এবং স্যারের ভবিষ্যৎ মানে আমার জীবন পুরো যেমন স্যারের পদচারী আমি মানে থাকতে চাই, এ বলে মানে আমার সংক্ষিপ্ত কঠিন বক্তব্য এখানে মানে পরিসমাপ্ত করছি। সকলের শ্রীচরণে সশস্ত্র প্রণাম। আসসালামু আলাইকুম স্যার, আমি হাজির সুমন হাজারি। হ্যাঁ, আপনি বক্তৃতা দেন। সুমন হাজারি তাইকেন আপনি থাকলেই ভালো, আমাদের সাথে থাকেন। আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আদাব, নমস্কার। বাংলাদেশ ন্যাশনাল অ্যাস্ট্রোলজার সোসাইটি এবং ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজি এন্ড অ্যাস্ট্রোনমি সোসাইটি সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো আমার মেইন জ্যোতিষ শাস্ত্রের মধ্যে আমার শিক্ষাগুরু ডক্টর কেসি পাল স্যার এবং ডক্টর নুরুল ইসলাম বখতিয়ার স্যার দুজনের অবদান আছে। এই জ্যোতিষ শাস্ত্রের মধ্যে আমি অনেক কিছু বাস্তবে প্রমাণ পাইছি। কয়েকদিন আগে কিছু লোক বিদেশ যাইব, তাদেরকে আমি কিছু পরীক্ষামূলক ভাবে সূত্র দিয়ে অ্যাপ্লাই করছি, বলছি যে তারা বিদেশ যাইতে পারবে না, কিন্তু তারা যেতে পারে নাই। আর কিছু লোককে বলছি যে কিছু জিনিস হারানো গেছে, এই জিনিসগুলো তারা পাইছে। কিন্তু আমার স্যারদের দেওয়া যে সূত্রগুলা, আমার ডক্টর কেসি পাল স্যারের যে দেওয়াগুলো সূত্রগুলা, এগুলো আমার জীবন মানে একবারে সারা জীবনের জন্য এই আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন হয়ে থাকে। এই বলিয়া আমার সংক্ষিপ্ত বয়ান আমি শেষ করছি। সকল শিক্ষকদের আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। না, ওইখান থেকে বক্তব্য নিয়ে নি। তারপরে এবার বক্তব্য নিয়ে আসবেন আমাদের মানে প্রথম ব্যাচের একেবারে অফলাইনের প্রথম ব্যাচের শিক্ষার্থী কাকন মোদক। নমস্কার, হরে কৃষ্ণ। শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, সনাতন অ্যাস্ট্রোলজার কোচিং সেন্টারে আয়োজিত এই সংগঠন অনুষ্ঠানের সবাইকে, শিক্ষাগুরু এবং শিক্ষার্থী সবাইকে আমার থেকে প্রণাম। এই অনুষ্ঠানে অনলাইনে উপস্থিত থাকতে পারে আজকে আমি গর্বিত, আনন্দিত। একজন জ্যোতিষ শাস্ত্র অনুরাগী হিসেবে আমার সবসময় নিত্য নতুন জিনিস জানার সবসময় আগ্রহ থাকে। তাই এই জানার জন্য আমি ঢাকা, কলকাতা, দিল্লি পর্যন্ত বিভিন্ন অ্যাস্ট্রোলজারদের সাথে দেখা করেছি বিভিন্ন সময়ে। দীর্ঘ এক যুগ
একযুগ ঘোরাফেরা গবেষণা করে দেখলাম ওই সেই কবিতার মতো যে দেখা হয় না দুই চক্ষু মিলে একটি শিশির বিন্দু। মানে আমাদের কাছে এমন এক সম্পদ আছে যে তার থেকে জ্ঞান নিয়ে আমরা বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে শেষ পর্যন্ত দেখলাম যে আমাদের ডক্টর কেসিপাল স্যারের কাছে যে সম্পদ আছে, যে মণিমুক্তা আছে, এইটুকু আমরা এখন পর্যন্ত নিতে পারিনি। তো সব শিক্ষার্থীদের কাছে আমার অনুরোধ, আমি নিজেও ওনার কাছ থেকে এখনো শেখার চেষ্টা করি। তার যে বিশাল সম্পদ অ্যাস্ট্রোলজি পানির সব ক্ষেত্রে, এই অ্যাস্ট্রোলজির সব ক্ষেত্রে ওনার বিশাল এক সম্পদ আছে। আপনারা সবাই সবসময় সজাগ থাকবেন ওনার থেকে মণিমুক্তাগুলি নেওয়ার জন্য, ঠিক আছে? আর ওনাকেও অনুরোধ, এইভাবে আরো নতুন নতুন শিক্ষার্থীদের সব সময় অনুপ্রেরণা দিয়ে যাবে, নতুন ওনার জ্ঞান যাতে পরবর্তী প্রজন্ম যাতে নিতে পারে, এই এই শিক্ষা ধারা যাতে চলমান থাকে সবসময়। উনি সবসময় সাপোর্ট করবেন সবাইকে, এটা ওনার কাছে কঠোরভাবে রিকোয়েস্ট, অনুরোধ। তো ধন্যবাদ। এই অ্যাস্ট্রোলজি সেন্টার, কোচিং সেন্টার সবসময় চলমান থাকবে, নতুন নতুন শিক্ষার্থী আসবে, ঠিক আছে? আর জ্যোতিষ শিক্ষাই তো সমাজের উপকার করার জন্য, সমাজের সবার উপকার হবে, ভবিষ্যতেও হবে। বর্তমান উনি দীর্ঘ 2 যুগের বেশি উনি এই সমাজের জন্য অনেক কিছু করতেছেন এবং ভবিষ্যতেও করবেন, মৃত্যুর আগ পর্যন্ত করবেন। সমাজের এই বিভিন্ন যারা সমস্যাগ্রস্ত তাদের উপকার করবেন অ্যাস্ট্রোলজির মাধ্যমে। তার প্রতি অনুরোধ। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, নমস্কার। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবার আমাদের অনলাইন প্রথম ব্যাচের শিক্ষার্থী মেধস ব্যানার্জি, আপনি আপনার মূল্যবান বক্তব্য পেশ করবেন। সবাইকে নমস্কার। আমি এতক্ষণ মন্ত্রমুগ্ধের মতো শ্রবণ করছিলাম আমাদের স্যারদের অ্যাডভাইস। প্রথমেই একটু বলি, বাংলাদেশ ন্যাশনাল একাডেমি অফ অ্যাস্ট্রোলজি আমাদের যিনি কর্ণধার, আমাদের প্রেসিডেন্ট স্যার উপস্থিত, এবং আমাদের মহাসচিব স্যার, যার হাতেই আমার এই জ্যোতিষ জগতের হাতে খড়ি, আমার শিক্ষাগুরু ডক্টর কেসিপাল সহ ভারতের যে আমাদের ইন্ডিয়ান কলেজ অফ অ্যাস্ট্রোলজি অ্যান্ড অ্যাস্ট্রোনমি যে সমস্ত স্যারেরা আছেন, এবং যারা আমার সহপাঠী এবং যারা এবার সমাবর্তনে উত্তীর্ণ হয়েছে, আমি প্রত্যেকে জানাই মাই পার্সোনাল কংগ্রাচুলেশন, বেস্ট চয়েসেস টু এভরিওয়ান। প্রত্যেকে জানাই। খুব বলতে ইচ্ছা করছে যে মাধবী কুঞ্জে বসি মনেরে কহিনু আমি, আন্না লইব নাম কালা, তথাপি পরানো মোর আনু নাই জানে গো, কালা যে হইল জপমালা। এই কথাটা বলবার অর্থ হচ্ছে, মানে যেখানে আমি যা চিন্তা করি, আমার একটি জিনিস খুব আমার হৃদয় পটে ভেসে ওঠে, একটি ছায়া, সে হচ্ছে ডক্টর কেসিপাল। আসলে ঈশ্বরের কিছু শক্তি তো মানুষের মধ্যেই প্রকাশিত হয়। ওয়ান অফ দেম, তিনটাকে খুব প্রায়োরিটি দেওয়া হয়েছে। একটি হলো, এমনি ভাবে বলা যায়, একজন দার্শনিক এটা ব্যাখ্যা করছে যে সন্দিনী শক্তি, সম্বিত শক্তি আর হলাদিনী শক্তি। এর ভিতরে এই তিনটে শক্তি আবার মানুষের মধ্যে ঈশ্বর প্রকাশ করেছেন। সেটাকে বলা হয়েছে দ্য প্রিন্সিপাল অফ ক্রিয়েটিভ লাইফ, দ্য প্রিন্সিপাল অফ নলেজ, দ্য প্রিন্সিপাল অফ ডিলাইট। অর্থাৎ একটা বলছে কর্মশক্তি, একটা বলছে জ্ঞান শক্তি, আর একটা বলছে আনন্দ শক্তি। এই তিনটাই কিন্তু মানুষের মধ্যে প্রকাশিত। যারা আমাদের ভিতরে এখনো মুখ গম্ভীর করে বসে আছেন, প্রত্যেকে বলবো একটু গ্লুকোজ হাসি দেওয়ার জন্য। এই তিনটা শক্তি আমাদের মধ্যে ঈশ্বর দিয়েছেন। তো এই কর্মশক্তির যে সর্বস্তরের যে জায়গা, সেটাকেই বলা হয়েছে পাওয়ার, প্রতাপ। সেটা আমার গুরুজির মধ্যে আমি দেখেছি। এবং তারপরে বলা হয়েছে দ্য প্রিন্সিপাল অফ নলেজ, এই যে জ্ঞান শক্তি। বলা হচ্ছে শাস্ত্রে, যার জ্ঞান নাই সেই প্রকৃত অন্ধ।
অর্থাৎ আমাদের গীতাতেও বলছেন ভগবান মহি জ্ঞানেন সদৃশম পবিত্রমিও বিদ্যতে, জ্ঞানের মতো পবিত্র আর কিছুই নাই। এই জ্ঞানের যে সর্বস্তরের যে শক্তি সেটাকেই বলা হয়েছে উইজডম, অর্থাৎ প্রজ্ঞা। তো আমার দেখা আমার গুরুজি সেই প্রজ্ঞাবান, যার সান্নিধ্যে আমি নিজেকে অত্যন্ত সৌভাগ্যবান মনে করি। তারপরে বলা হয়েছে দ্য প্রিন্সিপাল অফ ডিলাইট, এই যে আনন্দ, এই আনন্দের যে স্তর সর্বোচ্চ স্তরে বলা হয়েছে লাভ, অর্থাৎ সেই ভালোবাসাটা যেন আমার সবসময় আমার গুরুর চরণে নিবেদিত থাকে। আজকে যারা আছেন আমাদের গুরুতুল্য, প্রত্যেকের কাছে আমার এই প্রার্থনা। আজকে আমাদের স্যারেরা যে অ্যাডভাইস দিয়েছে, আমি যারা আজকে সমাবর্তনে যারা কৃতিত্বের সহিত যারা আজকে উত্তীর্ণ হয়েছে, আমি তাদের উদ্দেশ্যেই বলতে চাই, আজকে যে স্যারেরা আমাদের অ্যাডভাইস দিয়েছেন এটা আমাদের একটা মেসেজ। অর্থাৎ এখান থেকে এমন ভাবে বলা যায়, যেমন আমরা ছোটবেলায় খরগোশ আর কচ্ছপের এই গল্পটা আমরা প্রত্যেকেই পড়েছি। এখান থেকে কিন্তু আমরা একটা মেসেজ পাই, অর্থাৎ সোলো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস, ধীর স্থির বুদ্ধিসম্পন্ন ব্যক্তি তিনি কিন্তু শেষ পর্যন্ত জয়ী হয় বা জয়লাভ করে। এখন কেউ যদি বলে এইরকম একটি গল্প বা এরকম একটি দৌড় আদৌ কখনো হয়নি, সুতরাং এই উপদেশের কিন্তু কোনো দাম থাকে না। এই জন্য আমাদের যে জায়গা, সেই জায়গাটা থেকে যেন আমরা সরে না যাই, এটা আমাদের প্রত্যেকের খেয়াল করতে হবে। এই জন্য এই যে আজকে জ্যোতিষ নিয়ে এত কথা, জ্যোতিষ আগে বর্ণনা করেছেন আমাদের ম্যাডাম, ভারতের ম্যাডাম অধ্যক্ষা বর্ণনা করেছেন। আমি সেটা বর্ণনা করতে চাই না, শুধু একটি কথা বলবো, এই যে জ্যোতিষ কিন্তু আমাদের ধর্মের সাথে অত্যন্ত অঙ্গাঙ্গিক ভাবে জড়িত। বেদাঙ্গের যে জায়গা, সেখানেই 6টা বেদাঙ্গের মধ্যে অন্যতম বলা হয়েছে এই জ্যোতিষ শাস্ত্রকে, অর্থাৎ আই অফ গড, এই যে জ্যোতিষ, এই জায়গাটা, এই মেসেজটা যেন আমরা কখনো ভুলে না যাই। অর্থাৎ শিক্ষার যে স্তর, শিক্ষা এই জায়গাটা কিন্তু সবাই ধরে রাখতে পারে না। অর্থাৎ এই শিক্ষার সাথে সাথে যেন আমাদের ধর্মে বলা হয়েছে ধর্মহীনা হি পশুবি সামানা, অর্থাৎ এ পার্সন উইদাউট রিলিজিয়ান ইজ এ লাইক অ্যান এনিমেল। আমরা সেই ধর্মের সাথে সাথে যে হিউম্যানিটি প্রোগ্রেসের যে জায়গাটা, অর্থাৎ আত্মশুদ্ধির যে জায়গাটা, এটাকে যেন আমরা খুব গুরুত্ব দিয়ে দেখি। মানে এখন যে বর্তমান যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে আমি মনে করি the competition to be a human being less, the competition to be doctor engineer is more। এখন মানুষ হওয়ার প্রতিযোগিতাটা আমাদের মধ্যে খুব কম। এখন প্রত্যেকেই আমরা যেখানে লাভ নাই সেই প্রজেক্টে কেউ যেতে চায় না। সুতরাং আমাদের সকলের একটি জায়গা, একটি লক্ষ্য জন্য আমরা স্থির করতে পারি, সেই জায়গাটা আমাদের জন্য আমরা, আমার কাছে তো ধর্মটার ব্যাখ্যা অন্যরকম। মানে আই থিঙ্ক ইট ইজ এ জার্নি ফ্রম বেস টু ম্যান এন্ড ফ্রম ম্যান টু সুপারম্যান। আমি ধর্ম বলতে বুঝি প্রথমে পশুত্ব থেকে মনুষ্যত্বে এবং মনুষ্যত্ব থেকে দেবত্বের পথে উত্তীর্ণ হওয়া বা এই উত্তরণের যে প্রক্রিয়া, আমি ধর্ম বলতে সেটাকেই বুঝি। আর আমার কাছে, আমি হিমালয় দেখিনি সশরীরে, আমার কাছে হিমালয় বলতে আমার গুরুজি ডক্টর কেসি পাল। আজকের প্রত্যেকের আমাদের ধর্ম শিক্ষা দেয়, আমি ঈশ্বরকে দেখি নাই, মানে ঈশ্বর তো অবাং মানুষ গোচর, উপনিষদ বলছে অবাং মানুষ গোচর, ঈশ্বরকে আমি দেখি নাই। তো গুরু হচ্ছে অ্যাবসলিউট, তার প্রতিনিধি হচ্ছেন সেই গুরু। তো আজকের এই বিশেষ দিনে আমি আমার মতো একজন ক্ষুদ্র মানুষ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে নিজেকে অত্যন্ত গৌরবান্বিত মনে করছি। এই অনুষ্ঠানের যে আজকে সাফল্য এবং আরো উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হোক, সকলকে আবারও আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে প্রণাম নিবেদন করে, আমার গুরুজির আশীর্বাদ প্রার্থনা করে, আমার সভাপতি স্যারের আশীর্বাদ প্রার্থনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে রাখছি। সকলকে নমস্কার। নমস্কার।
অসংখ্য ধন্যবাদ। এবার আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসবেন সুফল বিশ্বাস। হ্যাঁ, সুফল অনলাইন বিশ্বাস প্রথম ব্যাচের শিক্ষার্থী সুফল কি বিশ্বাস? সুফল বিশ্বাস। হ্যাঁ স্যার, বিশ্বাস। হ্যাঁ, সুফল বিশ্বাস। আছেন সুফল বিশ্বাস? আনমিউট করেন সুফল দা, আনমিউট করেন। নমস্কার স্যার। হ্যাঁ এবং নমস্কার। সবাই জানাচ্ছি, সবাই আমার আশীর্বাদ করবেন যেন আমাদের সাথে সারা জীবন থাকতে পারি। এবং এই সংক্ষিপ্তভাবে আমার এই অনুষ্ঠানে যোগদান করার অনুরোধে আমি খুব নিজের কাছে খুব ভাগ্যবান মনে করি যে আমি ক্ষুদ্র একজন মানুষ হয়ে আমি এই মহতী অনুষ্ঠানে যোগদান করতে পারছি আর কি। যাই হোক, আপনারা আশীর্বাদ করবেন যেন আপনাদের সাথে থাকতে পারি সারা জীবনের জন্য। এই নমস্কার স্যার। ধন্যবাদ। এবার আমাদের সামনে মূল্যবান বক্তব্য রাখবেন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করবেন মঠবাড়িয়ার সুযোগ্য শিক্ষক এবং সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের একজন বিশেষ করে মেধাবী শিক্ষার্থী সুভাষ চন্দ্র রয়। নমস্কার স্যার। আজকে অনুষ্ঠানে আমার সম্মানীয় গুরুদেব ডক্টর কেসিপাল স্যার, আমার সম্মানীয় প্রেসিডেন্ট স্যার নুরুল ইসলাম বখতিয়ার স্যার, ভারতের অ্যাস্ট্রোলজি অ্যান্ড অ্যাস্ট্রোনমি কলেজের অধ্যক্ষ স্যার এবং আমার সহপাঠী শিক্ষার্থীবৃন্দ, সবার প্রতি আমার আন্তরিক অভিনন্দন, ভক্তিপূর্ণ প্রণাম। স্যার, আমি বর্তমানে একটু সমস্যা আছি। এরা কথাটা বলার একটা কারণ হইল, আমি আজ থেকে 3 বুধবার আগে আমি এই কথাটা আমার একজন সহপাঠী কিশোরী মোহন ওনার কাছে বলছিলাম। আর বহুদিন ভাবে আমি মানসিক ভাবে খুব বিপর্যয়। আমার একটা ইচ্ছে ছিল, আমি তো আমার গুরুদেব মারা গেছে, বাবাও মারা গেছে, আমি মনে করতাম আমার যদি গুরুদেব আমার যদি দীক্ষা দিত তাহলে আমি মনে খুব ভালো হইতো। হঠাৎ রাত্রে স্বপ্ন দেখি, এখানে 3 বুধবার আগে আমি সকালে উঠেই ওই কিশোরী দাদার কাছে ফোন করছি, দাদা একটা তো ভালো স্বপ্ন দেখছি, বলবো? ভালো হলে বলেন, নাইলে বললেন না। আমি কি না, এরকম দেখছি যে আমার বাবা আছে, এই আমার গুরুদেব আমার বাড়ি আসছে। আমার বাবা বলে একে, আমি কি তোমার গুরুদেব? হ্যাঁ, তা কি তোর অ্যাস্ট্রোলজি গুরু? আমি কি না, এ তোমার দীক্ষা গুরু। আমার বাবা বলতে তাড়াতাড়ি মিষ্টি আন। শুধু বাবা শুধু মিষ্টি খাবারই যেতে আছে, অন্য কোনো খাবার দেন। আমি কি বাবা তুমি এর অন্য কোনো খাবার দেবো না? তো এনে এ তো জগৎ গুরু, এ তো অন্য কোনো খাবার খায় নাকি? এটা তো এই খাইতে, এই খাবে। আমার বাবাও খুব ভালো, সে অসুস্থ নাই, যে হেলথে চাকরি করছে, হেলথ ইন্সপেক্টর ছিল, সে সুস্থ মানুষ। আর বাবা এত খুশি যে তোর গুরুদেব আসছে, আর এত বড় লোক আমার বাড়ি আসছে। হ্যাঁ, সাড়ে 1 রাত থাকিয়া পরের দিন আবার এক জায়গায় চলে গেছে, সাথে আমাকে এনেছে। এই দেখি আমার ঘুমটা ভেঙে গেছে, রাত্রে বিভিন্ন দুশ্চিন্তায় ঘুম আসে না। আমি সকালে উঠে ওই কিশোরী মোহন দাদার কাছে ফোন করলাম, দাদা আমি একটা রাতের স্বপ্ন দেখলাম। কিশোরী মোহন দাদা আমার এই পারিবারিক সম্পর্কে অনেক জানে যে আমি সমস্যার ভিতরে আছি, মানসিক দুশ্চিন্তায়, মানসিক কষ্টে। দাদাই বলতে আপনি আর আমি ডিসেম্বর মাসে শেষ দিক দিয়ে গুরুদেব স্যারের কাছে যাবো। আমি বলছি হ্যাঁ আমিও যাবো, আমার কিছু টাকা কিছু দেওয়া হয় না, আমি একসাথে এবার স্যারের হাতে দিয়ে আসবো, আরে আমার এই কষ্টের কথা বললে আসবো। সকালেই বলছি, দাদা কথা এরা তো খারাপ দেখেন না, আমি স্যারের কাছে বলবো কেন, বলা লাগবে না, আপনার মনে থাক। হ্যাঁ এই স্যার, তাহলে আমার একটা বহুদিনের ইচ্ছে ছিল, আমার মনে ইচ্ছেরা গুরুদেব যেভাবে হোক আমার মনে পূরণ করিয়ে দিয়েছে। সর্বপ্রতি আমার নমস্কার, আন্তরিক প্রণাম। গুরুদেব আমার ইচ্ছাটা পূরণ করলে আমি আরো মানে উপকৃত হইতাম। ধন্যবাদ। তবে আমরা চেয়েছিলাম ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কিত বক্তব্য, কিন্তু সেটি পেলাম না। এবার আমাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন ইন্ডিয়ান কলেজ অফ অ্যাস্ট্রোলজি অ্যান্ড অ্যাস্ট্রোনমি এবং বাংলাদেশ ন্যাশনাল একাডেমি অফ অ্যাস্ট্রোলজি থেকে উত্তীর্ণ শিক্ষার্থী দেবদাস কার্জি। স্যার নমস্কার। প্রথমত আমার গুরুদেব
ডক্টর কেসিপাল মহাশয়কে আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে প্রণাম, এবং বাংলাদেশ ন্যাশনাল একাডেমিক সোসাইটির মাননীয় স্যার বখতিয়ার মহাশয়কে আমার প্রণাম, এবং আমার জ্যোতিষ শিক্ষাবৃন্দ ভাই দাদাদের প্রণাম। আমি জ্যোতিষ, আমি পেশা নেশা, জ্যোতিষ হচ্ছে আমার নেশা। তো সেখানে নেশা, তো আমি প্রথম আপনার কাছে আসলাম জ্যোতিষ শেখার জন্য। তো পরবর্তীকালে আমি যখন দুটো ইনস্টিটিউটে পরীক্ষা দিলাম, তো আমি মোটামুটি রেজাল্ট করেছি। তো আমি এই শিক্ষাটাকে আরো এগিয়ে নিয়ে যেতে চাই। তো এটাই আমার প্রার্থনা স্যারের কাছে। স্যার, আপনি আপনাদের হাত ধরে আমাকে যতটুকু শিক্ষা দান করবেন, আমি আপনার কাছে এটুকুই আমার আশা। নমস্কার স্যার। ধন্যবাদ। এবার বক্তব্য নিয়ে আসবেন বিশিষ্ট শিক্ষার্থী প্রসেনজিৎ পোদ্দার। আপনি কি দুটো আইডি ওপেন করেছেন? প্রণাম স্যার। আমার হ্যাঁ স্যার, আমার একটা ডিভাইসে ভিডিওটা হচ্ছে না স্যার, তাহলে কি ওটা বন্ধ করে দেবো স্যার? হ্যাঁ, একটা বন্ধ করে দিন, একটা দুটো রাখার তো প্রয়োজন নেই। বলেন, আগে বক্তব্য দেন, পরে বন্ধ করেন। স্যার, বক্তব্য আমাদের কেসিপাল স্যার আমাদেরকে যেভাবে এগিয়ে নিচ্ছে, আমার মনে হয় যে আমি অনেক জ্যোতিষ ভিডিও দেখি অনলাইনে, অনেক কিছু দেখি, এর মধ্যে আমাদের স্যার আমাদেরকে যেভাবে শিক্ষা দিচ্ছেন, এটা বিরল স্যার। আপনার কাছে আমরা চিরকৃতজ্ঞ থাকবো, এবং ভবিষ্যতে আমরা যেন অনেক দূর যেতে পারি, এই সেই আশীর্বাদ করবেন আমাদের স্যার। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। এবার মূল্যবান বক্তব্য নিয়ে আসবেন অ্যাডভোকেট সাধন কুমার কি বণিক। অ্যাডভোকেট সাধন কুমার বণিক। আছেন অ্যাডভোকেট সাধন কুমার বণিক? সাধন দা আছে। সাধন বাবু আছেন নাকি? সাধন বাবু আছে তো স্যার। আচ্ছা, একটু অপেক্ষা করি। এবার মূল্যবান বক্তব্য নিয়ে আসবেন সুব্রত মল্লিক। আপনার অনুষ্ঠান দেখে কেমন লাগলো? এখানে শিক্ষা নিয়ে কেমন লাগছে? ভবিষ্যৎ পরিকল্পনা। আবুল হোসেন একটু পরে ওনাকে একটু পরে দেবো। শুভ সন্ধ্যা, সবাইকে আমার প্রণাম। আমার গুরুজি, শ্রদ্ধেয় শিক্ষকগণ, সকলকে আমার প্রণাম। আমি একদম নতুন এই সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারে আমি ভর্তি হয়েছি, এবং ভর্তি হওয়ার পরে আমি সব মিলায় 5 থেকে 6টা ক্লাস পেয়েছি। আমি এই কোচিং এ ভর্তি হয়ে সবার সাথে আমি থাকতে পেরে খুবই আনন্দিত। আমি অনেক কিছু শিখছি। আমার অনেক ইচ্ছা ছিল যে আমার আমি জ্যোতিষ শাস্ত্র, এটা সম্পূর্ণ ম্যাথমেটিক্স, আমার অঙ্ক খুব ভালো লাগে। আমি এই 4-5টা ক্লাসে আমি যা শিখলাম, আমি দেখি যে সম্পূর্ণ ম্যাথমেটিক্স। সো আমার ইচ্ছা আছে যে আমি এই জ্যোতিষশাস্ত্র শিখে নিজের জীবনে এবং আমি ভবিষ্যতে প্র্যাকটিস করব, এটা আমার একটা খুব ইচ্ছা আছে। আমি আমার বাড়িতে যারা আছেন তাদের জন্মসাল এবং জন্ম সময় নিয়ে আমি আসলে নিজে বিশ্লেষণ করার চেষ্টা করি। সো আমি আসলে আরো অনেক কিছু শিখবো আপনাদের কাছ থেকে, এইটা আমার একটা প্রার্থনা। আর এত বড় একটা পরিবারে আমি থাকতে পেরে আসলে আমি ধন্য মনে করছি নিজেকে। শুভ সন্ধ্যা, এইটা বলে আমি শেষ করছি। ধন্যবাদ। এবার বক্তব্য নিয়ে আসবেন প্রদীপ কুমার মন্ডল, উড়িষ্যা। প্রদীপ কুমার মন্ডল, উড়িষ্যা, ইন্ডিয়া। মিউট রয়েছে, মিউটকে আনমিউট করুন আর একটু মুখটা জাগান। আজকে উপস্থিত
সকল গুরুজিকে প্রণাম, কেশিপাল স্যার প্রণাম, নীরজ দা, দেবাশিসদা, সবাইকে আমার প্রণাম। আমি উড়িষ্যা থেকে কোচিং সেন্টারে ক্লাস করছি, আর আমি অত বাংলা পড়তে জানি না, আর উড়িষ্যা থেকে আমি বাংলা থেকে ক্লাস করছি, তথা গুরুজি আমাকে এই ক্লাসে ভর্তি করে যে শিক্ষাদান করছে, ওই দিকে আমি নিজেকে ভাগ্য মনে করি। আর কতটা আমার জানা নেই, আমি নতুনভাবে শিক্ষা গ্রহণ করছি, আর স্যার যারা শিক্ষা দেবেন ওটাই আমি গ্রহণ করব। ওই আমার ইচ্ছা এই জ্যোতিষ শিক্ষা গ্রহণ করে সবাই সেবা করার জন্য। আর স্যার যে শিক্ষা দেবে আমি ওই শিক্ষা গ্রহণ করে সবাই উপকার করতে চাই, এই আমার বক্তব্য। ওই বক্তব্য নিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। প্রণাম। প্রণাম। এবার বক্তব্য নিয়ে আসবেন হিমাংশু কুমার মিত্র। স্যার স্যার আমি একটু বিদায় নিচ্ছি, আমি এমাত্র বাড়িতে আসলাম, স্নান টান করলাম। ওকে, আপনার বক্তব্য হয়েছে? জি স্যার, হয়েছে স্যার। আচ্ছা, ঠিক আছে। ওকে স্যার। কিন্তু শেষ করার আগে চলে যাওয়াটা ভালো লাগলো না। না, আমি তো আছি, মানে ভিডিওতে নাই আর কি, এমনিতে আছি। ওকে স্যার, বাবুল কাকারে আমি ধরে রাখতাম পারছি না, গেছে গা স্যার। ওকে ওকে, থাক। হ্যাঁ স্যার নমস্কার। প্রথমেই আমি আমার গুরুদেব কেশিপালকে প্রণাম জানাই এবং অন্য অন্য স্যার যারা আছেন তাদের সবাইকে আমার প্রণাম এবং সম্পর্কীয় শুভেচ্ছা। আসলে আমাদের এক স্যার বলে গেছেন যে কথাটা আমার খুব ভালো লাগছে, যে জ্যোতিষ আমাদের যদি শিখতে হয় তাহলে প্রথমে পশুত্ব থেকে মানুষে পরিণত করতে হবে এবং মানুষ থেকে দেবতা, মানে যে এই গুণাবলীগুলো যদি আমাদের ভিতর অর্জন করতে পারি তাহলে মনে হয় আমাদের জ্যোতিষ শিক্ষা সত্যিকারের রূপেই ভালো হবে, মানে আমরা সেই স্বরের প্রতি যেতে পারবো। আমি আশা করি যে আপনার পথ ধরে এবং আমার অন্য অন্য ছাত্রদের পথ ধরে এই পথটা অগ্রসর হতে পারবো, সেই আশীর্বাদ আপনাদের সবার কাছ থেকে কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। এবার বক্তব্য নিয়ে আসবেন সাধন বাবু। কে এবার আছেন? সাধন অ্যাডভোকেট সাধন কুমার বণিক। আমার মোবাইলে প্রবলেম হচ্ছে, একটু প্রবলেম হচ্ছে। তারপরে আশা করছি স্যার আজকের প্রোগ্রামে অংশগ্রহণ করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। তো এমন প্রোগ্রামে আর কখনো অংশগ্রহণ করতে পারি নাই। আশা করি আপনি সহ আর অন্যান্য শিক্ষকদের সান্নিধ্যে এসে আমরা যেন শিখতে পারি। শুধু সার্টিফিকেট পাওয়ার জন্যই আপনার এখানে আমরা ভর্তি হই নাই, আমরা যেন শিখতে পারি। আর আমার মনে হয় আমি সবচেয়ে খারাপ ছাত্র, সেই জন্য আপনাদের সকলের কাছে আমি আশীর্বাদ চাচ্ছি। ধন্যবাদ। এবার এবার বক্তব্য নিয়ে আসবেন এই বাংলাদেশ ন্যাশনাল একাডেমি অফ অ্যাস্ট্রোলজির অফলাইনের বা আমার প্রাণপ্রিয় শিক্ষার্থী ইন্দ্রজিৎ সানা। নমস্কার। সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার কর্তৃক আয়োজিত আজকে এই অনুষ্ঠানের প্রেসিডেন্ট স্যার বখতিয়ার স্যারকে প্রথমে জানাই আদাব। আর যার হাত ধরে এই সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার এই হাঁটি হাঁটি পা পা করে আজ সবার বট বিক্রিত ছায়া দিয়ে আজকে এই আমাদেরকে সে ধরে রেখেছে আমাদের স্যার ডক্টর কেশিপাল স্যার।
তার শ্রীচরণে শতকোটি প্রণাম। প্রণাম জানাই অ্যাস্ট্রোলজি অ্যাস্ট্রোলজির স্যারদেরকে। ইন্দ্রর ঘটনা হয়েছে কি, ওদের একটা ডিভাইসের দুইটা ডিভাইস খোলা, তো একটা ডিভাইসের পাশে আর একটা ডিভাইস দিয়ে যখন কথা বলে তখন কিন্তু এই শব্দগুলো হয়। ঠিক আছে স্যার, প্রেসিডেন্ট স্যার আপনাকে ধন্যবাদ। তাহলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। সকালে ভালো থাকুন, আমরা খুশি, তোমার প্রতি খুশি, তুমি যে কাজ করো খুশি। আর এই আমাদের এই সংগঠনটা যাতে একসাথে আমরা চলতে পারি, যাতে আমাদের এই দীর্ঘ পথ চলা একসাথে আমরা এগিয়ে যেতে পারি, এদিকে সবাই কৃতজ্ঞতা প্রকাশ করছি। ধন্যবাদ। এবার বক্তব্য নিয়ে আসবেন শিবু চন্দ্র নন্দী। গুরুদেব প্রণাম। প্রথমেই আমি শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার, যার কর্ণধার ডক্টর কেসি পাল, ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজি অ্যান্ড অ্যাস্ট্রোনমি প্রতিষ্ঠানের অধ্যক্ষ এবং অধ্যক্ষাকে, এবং বাংলাদেশ ন্যাশনাল অ্যাস্ট্রোলজি অফ বাংলাদেশ ন্যাশনাল অ্যাস্ট্রোলজি অফ BNAS একাডেমির প্রেসিডেন্ট বখতিয়ার স্যারকে। শুরু করব আমি গুরু মন্ত্র দিয়ে। ওম অখণ্ড মণ্ডলকারম ব্যক্তম যেন চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। অজ্ঞান্তিনি রন্ধস্য জ্ঞানাঞ্জন শলকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। গুরু ব্রহ্ম গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুবে পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। প্রণাম আমার গুরুদেবের চরণে। অত্যন্ত আনন্দিত এবং আবেগ আপ্লুত আজকের দিনটি, কারণ যদি না আজকে আমি গুরুদেবের সান্নিধ্য লাভ করতাম অথবা সন্ধান পেতাম, হয়তো আজকে দিনটি আমার দেখা হতো না, হয়তো এই মঞ্চে আজকে আমার প্রবেশ হতো না, হয়তো জানতে পারতাম না আসলে জ্যোতিষ শাস্ত্রটা কি। এই দীর্ঘ স্যারের সাথে যে সময়টা 60টি ক্লাস করার সুযোগ পেয়েছি, সেইখান থেকে তিলে তিলে এবং আজও জানার সুযোগ পেয়েছি, এটা আসলে গুরু কৃপা। গুরুদেব বলেন যে জ্যোতিষশাস্ত্র আসলে পূর্বজন্মের একটা স্বীকৃতি থাকা লাগে এবং জ্যোতি থাকা লাগে। তো আমি মনে করি গুরুদেবের আশীর্বাদ, গুরুদেবের কৃপা ছাড়া এটা সম্ভব না। তো গুরুদেবের অক্লান্ত পরিশ্রম আর যা কথা তা কাজ, এটা আসলে গুরুদেবের সান্নিধ্য থেকে এটা আমি উপলব্ধি করেছি। আমি বলবো গুরুদেব, আমরা যাকে আজকে এই গুরু আশ্রয়ে আশ্রিত, ছোট মুখে জানি না কতটা আপনাদের ভালো লাগবে বা মনে ধরবে, আমি মনে করি এই যুগের ষোলজন্মা হচ্ছেন আমাদের কার্তিক চন্দ্র পাল স্যার, ডক্টর কেসি পাল স্যার। কারণ ক্ষণজন্মারা দিতে আসেন, নেওয়ার চিন্তা করেন না, যা আছেন নিজের কাছে তা বিলিয়ে যেতে চান। আমি তাই দেখার সুযোগ পেয়েছি এবং পাচ্ছি। আজ এই মঞ্চে যা পাচ্ছি, যা দেখছি, যা শুনছি, আর আমরা অনেক ক্ষেত্রেই বলবো যে দুর্ভাগা, কারণ জ্যোতিষশাস্ত্র গুরুমুখী বিদ্যা, আর সব গুরু দিতে পারেন না। আর আমাদের গুরু দেওয়ার জন্য অপেক্ষায় আছেন, অপেক্ষায় থাকেন কিভাবে আমরা নেব, কখন আমরা নেব। কিন্তু আমরা এতটাই দুর্ভাগা যে উনি ভান্ডার নিয়ে বসে আছেন দেওয়ার জন্য, অথচ আমরা নিতে পারি না। উনি ধরিয়ে দেন, হাতে ধরিয়ে দেন, বুঝিয়ে দেন যে এইভাবে নিতে হয়, তাও হয়তো আমরা নিতে পারি না। তা আজকের এই পরীক্ষার যে সমাবর্তন অনুষ্ঠানের মাঝে আজ অনেকের সাথে এই যে মহাসম্মেলনের সুযোগ হলো, আর আজকে যে আলোচনা হলো, আর রোমে রোমে যে এই জিনিস মিলিয়ে যাচ্ছেন, তার প্রতি শ্রদ্ধা রেখে আমরা তা নেয়ার চেষ্টা করি, নিজেদেরকে ধন্য করি
যেই উদ্দেশ্যে আমাদেরকে দেয়া হচ্ছে সেই উদ্দেশ্যটাকে সার্থক করি। কারণ একজন টিম লিডার যদি বলিষ্ঠ টিম লিডার হয়, জ্ঞানী টিম লিডার হয়, সে যেমন তার দলকে, তার শিষ্যদেরকে সেই উচ্চ পর্যায়ে নিতে পারে, ঠিক আমাদের গুরুদেব, এই গুরুদেব ঠিক আমরা গুরুকুলে গিয়ে যে বৈদিক যুগের গুরুকুলের কথা আমরা নিশ্চয়ই শুনেছি, যেই গুরুকুল থেকে শিক্ষা গ্রহণ যারা করেছেন তারা মহান হতে পেরেছেন। আমার বিশ্বাস, গুরুর প্রতি নিবেদন রেখে, বিশ্বাস রেখে, পূর্ণ আস্থা রেখে যারা এই শিক্ষাটাকে অর্জন করবেন এবং সঠিক পথে পরিচালনা করবেন, তারা নিশ্চয়ই গুরুর মুখ উজ্জ্বল করবেন, নিজের ভবিষ্যৎকে উজ্জ্বল করবেন। এবং সমাজে যারা আছেন, যারা সঠিক জ্যোতিষী খোঁজেন, তারাই হতে পারি আমরা, তারাই আমরা সেই সামনের দিনের পথ দেখাতে পারবো। কারণ যেইভাবে শেখানো হওয়ার চেষ্টা করে যাচ্ছে এবং যেভাবে আমাদেরকে শিক্ষা এখন পর্যন্ত আমাদের কাছে যা আছে তাও যদি আমরা সঠিকভাবে চর্চা করি, অনেক দূর যাওয়া সম্ভব। তো গুরুদেবের প্রতি অনুগত, এবং আমি বাস্তবিক একটা প্রমাণ, কারণ গুরুদেব কৃপা করলে তার শিষ্য অনেক বড় বিপদের থেকে হাত থেকে রক্ষা পেতে পারে। আমি নিজে তার প্রমাণ। কারণ গুরুদেব যাকে ভালোবাসেন উজাড় করে দেন, উজাড় করে দেন। যারা তার সামনে থেকে পেয়েছেন বা দূরের থেকে পেয়েছেন তারা নিশ্চয় উপলব্ধি করছেন। আমি নিজে সরাসরি সামনে থেকে সেই সান্নিধ্য লাভ করার সুযোগ পেয়েছি তার কৃপায়। আমি জানি আমি ঋণী গুরুদেবের কাছে, তবে এই ঋণ আমি গুরু থেকে প্রাপ্ত শিক্ষা, হয়তো এই ঋণ কোনোদিন শোধ করা সম্ভব না, জন্মান্তর সম্ভব না। তবে আমার একটা আজকের দিনে সেই প্রতিশ্রুতি আছে, সেটা হচ্ছে যে গুরুর থেকে পাওয়া শিক্ষাটা আমি সঠিকভাবে কাজে লাগিয়ে গুরুর নামকে উজ্জ্বল করব। এটা আপনাদের প্রতি আমার, আপনাদের কাছে এবং গুরুর কাছে আমার প্রতিশ্রুতি রইল, যেন অচিরেই আমি এই গুরু নামকে আমি আমার জীবনের ব্রত হিসেবে কাজ করে গুরুর নাম এবং নিজের ভবিষ্যৎ এবং সমাজের যারা আছেন, যারা আসলেই সঠিক জ্যোতিষীর সন্ধান পাচ্ছেন না বা বঞ্চিত হয়েছেন, সেই জায়গা থেকে তারা বোঝেন যে না, যে যেখান থেকে শিক্ষা গ্রহণ করেছি, যেই ব্যানার থেকে শিক্ষা গ্রহণ করেছি, যেই গুরুদেবের হাত থেকে শিক্ষায় শিক্ষিত হয়েছি, সার্থক সেই শিক্ষা। আর বাকি থাকছে ভবিষ্যৎ পরিকল্পনা। তো বললাম, আপনাদের সকলকে ধন্যবাদ এবং সেই শিক্ষা প্রতিষ্ঠানদের ধন্যবাদ যারা আজকে এই সম্মানটা দিয়েছেন, গোল্ড মেডেল দিয়েছেন। কারণ গুরুদেবের এবং প্রেসিডেন্ট স্যারের যদি সহযোগিতা না থাকতো তাহলে হয়তো আজকে ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজিক্যাল এন্ড অ্যাস্ট্রোনমি ইনস্টিটিউটে পরীক্ষা দেওয়া সম্ভব হতো না। টাকা দিলেই পরীক্ষা দেওয়া যায় না। বাস্তবায়িত হোক। ধন্যবাদ। তো এবার বক্তব্য নিয়ে আসবেন তন্নি হালদার। প্রণাম গুরুজি। আজকের এই মহতি অনুষ্ঠানে উপস্থিত সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের কর্ণধার শ্রদ্ধেয় জ্যোতিষ গুরু কেসিপাল স্যারের চরণে আমার বিনম্র শ্রদ্ধা ও প্রণাম, এবং বাংলাদেশ অ্যাস্ট্রোলজার সোসাইটির সভাপতি স্যার শ্রদ্ধেয় নুরুল ইসলাম বখতিয়ার স্যারের চরণে আমার সালাম, এবং ইন্ডিয়ান কলেজ অফ অ্যাস্ট্রোলজি অ্যান্ড অ্যাস্ট্রোনমির মহামান্য অধ্যক্ষ ম্যাম এবং শ্রদ্ধেয় শিক্ষক, তাদের চরণে আমার বিনম্র শ্রদ্ধা প্রণাম। আসলে একটি কথা না বললেই নয় যে আমি অত্যন্ত ধন্য যে এই জ্যোতিষ শিক্ষা জগতে নিজেকে নিয়োজিত করে এবং আমার গুরুজির ছত্রছায়ায় এসে আজকে একটি কথা না বললেই নয়, আমি বুঝতে পারছি যে গুরুজির ছত্রছায়ায় যিনি আসেন তাকে নিয়ে গুরুজি যতটা ভাবে, হয়তো আমরা স্টুডেন্ট হিসেবে ততটা তার শিক্ষা গ্রহণ করতে পারি না বা সেখানে আমরা ততটা মনোনিবেশ করতে পারি না। আমার একটি অনুরোধ গুরুদেবদের কাছে যে আপনারা সকলে আশীর্বাদ করবেন যেন জীবনে একজন জ্যোতিষী হিসেবে যেন সমাজের মঙ্গল করতে পারি, আমার দ্বারা যেন কখনো কারো কোনো ক্ষতি না হয়, সে আশীর্বাদ কামনা করছি। এবং গুরুদেবদের কাছে আরো আশীর্বাদ কামনা করছি যেন ভালোভাবে তাদের ছত্রছায়া থেকে এগিয়ে চলতে পারি এবং ভালোভাবে শিক্ষা গ্রহণ করতে পারি।
এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। নমস্কার সবাই। নমস্কার। এবার বক্তব্য নিয়ে আসবেন শ্যামল কান্তি রয়। মন্ডল স্যার। শ্যামল প্রণাম কান্তি স্যারকে। মন্ডল, আচ্ছা আচ্ছা। প্রণাম গুরুজি। আমার এই জগতের সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব প্রিন্সিপাল স্যার, আদাব জানাচ্ছি। আমাদের বাংলাদেশ ন্যাশনাল অ্যাস্ট্রোলজার সোসাইটির সুযোগ্য সম্মানিত সভাপতি বক্তিয়ার স্যারকে। আমি অনেকদিন থেকে এই প্ল্যাটফর্মে অনুপস্থিত আছি। আজকের আপনার আহ্বানকে যোগদান করার জন্য আমি মানসিক পরিস্থিতি